আজকে 2 মাস মানে শেষ হয়ে যাবে আর কি। প্রোগ্রেস কেমন, যে কারণে কোর্সে ভর্তি হয়েছিলেন সেটা কি মোটামুটি শিখতে পারছেন? ভালোই চলছে, রেগুলার ক্লাস হয়? আবার কোথাও কোনো কি ঘাটতি হয় যে এই ব্যাপারটা হলে হয়তো বা ভালো হতো, বা এই ব্যাপারটা হচ্ছে না, এই ব্যাপারটা আমরা যদি ফেস করতে পারতাম ভালো হতো, এই ধরনের কোনো ঘটনা আছে? আমাদের স্যার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন তো? আচ্ছা, প্ল্যান কি ভবিষ্যতে যাবেন? স্যার এই জায়গা থেকে জব করে স্যার যে কোনো একটা কোম্পানিতে জব করার ইচ্ছা আছে। যে কোনো একটা কোম্পানিতে, সেটা দেশের বা দেশের বাইরে? শুধু কি এই ট্রেনিং এ নিচ্ছেন নাকি এডিশনালি আরো কিছু ট্রেনিং নিয়েছেন? কি নিয়েছেন? আচ্ছা, লেখাপড়া করেছেন। এই টিটিসি থেকে অন্য কোনো ট্রেনিং নিয়েছেন না? আর পরে নেবেন। এটার নিয়মটা কি প্রিন্সিপাল সাহেব? এটা কি যে একবার একটা ইসলাম কোনো প্রস্তুতি ছাড়া সত্যিকার অর্থে ক্লাসটা কেমন চলে বোঝা যায়? কারণ ঘোষণা দিয়ে আসলে অনেক ক্ষেত্রে এত পরিপাটি হয়ে যায় তখন অরিজিনালিটিটা বোঝা যায় না। তো আশা করি আপনারা ভালো থাকবেন, ট্রেনিংগুলো ঠিকমতো করেন, এবং যুবকদের বেসিক্যালি কর্মসংস্থান তৈরি করার জন্য সরকার খুব জেনুইনলি ট্রাই করছে জন্য আমরাই নিজেরা বিভিন্ন জায়গায় দৌড়িয়ে চলে আসছি। মানে মানুষের কি করতে হয়, সরকারের দরকারে দৌড়াতে দৌড়াতে জান বের হয়ে যায়। সেই জায়গায় আমরা নিজেরাই যদি চলে আসি, তার মিনিংটা হলো সরকার সত্যিকার অর্থেই আপনাদের জন্য ভাবছে, এন্ড সেই ব্যাপারটা রিফ্লেকশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কারণ দেশের মানুষ যদি ভালো থাকে সেটাই তো সবার সফলতা। তো আপনারাও আরো ভালো ট্রেনিং নিতে থাকেন এবং উপযুক্ত হয়ে তারপরে কাজের চেষ্টাটা করবেন, যাতে করে স্কিলড ম্যান পাওয়ার আমরা বাইরে পাঠাতে পারি। আনস্কিল বা সেমি স্কিল হয়ে গেলে যে কোনো অসুবিধা হয়, সেই অসুবিধাটা যাতে আপনাদের মধ্যে না আসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ট্রেনিং এর কি অবস্থা? আপনারা কি ঠিকমতো ট্রেনিং চলে? কয়টা থেকে ক্লাস চলে আপনাদের? 11টা থেকে। মানে ট্রেনিং রিলেটেড কোনো অবজেকশন আছে আপনাদের? সবকিছু ঠিকঠাক? ঠিক আছে স্যার, ঠিক আছে। এই জায়গা থেকে আমাদের এসএসএস কোর্স চলে 11টা থেকে 5টা পর্যন্ত। সকালের জন্য সুযোগ থাকে না, কিন্তু ওরা একটা বেশ শেষ হওয়ার পরে হায়ার ইনস্টিটিউশন শর্ত, আর আমাদের কোর্স হচ্ছে লং কোর্স। যুব উন্নয়ন স্টুডেন্টরাই আমাদের এখানে ওইটা শেষ করে তারপরে এই জায়গায় টেকনিক্যাল ছাত্র কিন্তু একই সাথে কি এরকম হয় যে যুব উন্নয়ন যারা আছে সেই স্টুডেন্টরা ওইখানে একটা কোর্স করছে, এই জায়গায় আরেকটা শেষ না হয় নামবে কেন? বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় এই ধরনের ফেসিলিটি দেয়। আরেকটা আছে তিনটা বিষয়ে ওদের ওরাল হবে, ডেমো হবে এবং লিখিত হবে। তিনটা বিষয়ে ওদের জন্য। থ্যাংক ইউ। মানে আপনাদের কোর্স এইখানে কেমন চলছে, কেমন মানে কোথাও কোনো কি ঘাটতি হয়? না শিওর? জি। শুধু প্রশংসা করার জন্য প্রশংসা করেন না, বরং কোথাও ঘাটতি হলে সত্য কথাটা বলেন, তাহলে যেটা হবে যে প্লিজ বসেন, তাহলে সত্যিকার পিপিসিতে আপনাদের কেমন ক্লাস হয়, কেমন সুযোগ সুবিধা আপনাদের আছে, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলার দরকার নেই, সত্য কথা বলবেন। আমাদের সব অ্যাসেসমেন্ট কিন্তু তার ওকে, থ্যাংক ইউ। এটা হাজিরা না দিলে তোরা ছাত্র থাকবে না, পরীক্ষা দিতে পারবে না, কোনো সুযোগ নেই। ওকে, বসেন। সমস্যা সেটা হচ্ছে আমাদের নতুন সিস্টেমটা করা হয়েছে তাতে